সব কিছুই টাকার খেলা। টাকা দিয়েই অনেক কিছু হয় এখন। আর টাকাকে ঘিরেই সব কিছু। সকাল থেকে সন্ধে শুধু টাকা আর টাকা। টাকা হলেই আজকালকার জীবনটা অন্যরকম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করলাম। শুরু করার কারণ হলো, আমার বড় মেয়ে যাবে আজকে ওর স্কুল থেকে এডুকেশনাল ট্যুরের জন্য। ছোটো মেয়ে যাবে ওর ক্লাসে। ছোটো মেয়ের পিকনিকটা হয়ে গেছে দুদিন আগে। ওকে আমি যেতে দিইনি পিকনিকে, তাই আমার কালকে পেনাল্টি দিতে হয়েছে, যে ওকে মোমো খাওয়াতে হয়েছে আর ওকে পার্কে নিয়ে যাব বলে কথা দিয়েছি। আর বড় মেয়েকে আটকালাম না, কারণ ওর একটা এডুকেশনাল ট্যুর, তার জন্য ওকে যেতে দিচ্ছি। কিন্তু ওকে টিফিনটা ঘর থেকে নিয়ে যেতে হবে, টিফিন প্লাস লাঞ্চ। তাই ঘুম থেকে উঠে শুরু করলাম রান্নাবান্না। এদিকে মেয়েরা স্কুলে যাবে, রেডি হচ্ছে। বড় মেয়ে স্কুল থেকেই যাবে, স্কুলে নিয়েই দিয়ে আসবো আমরা, আবার স্কুল থেকেই গিয়ে নিয়ে আসবো। আমাদের সময় আর এসব এডুকেশনাল ট্যুর ফুর ছিল না। সরকারি স্কুলে পড়েছি আমরা, আমাদের আবার কিসের এডুকেশনাল ট্যুর? আজকালকার প্রাইভেট স্কুলে বাচ্চাদের নানান অ্যাক্টিভিটিস করানো হয়, আর তার সাথে খরচাও তেমনই পড়ে। টাকা ছাড়া এখন আর চলা যায় না। তারপর আমি রেডি হয়ে গেলাম, একটু বাজার করতে যাব। শীতকালীন সবজি উঠেছে বাজারে। আমি ভাবলাম আজকে গিয়ে একটু দেখে দেখে সবজিগুলো নিয়ে আসি। মাঝে মাঝেই আমি বাজারে যাওয়ার বায়না ধরি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যেতে চায় না। কিন্তু আমি ভাবি যে মাঝে মধ্যে ওই একঘেয়ে বাজার আনে ভালো লাগে না, নিজে একটু দেখে নিয়ে আসলে একটু আলাদা আলাদা করে রান্নাবান্না করা যায়। তাই আমি চলে গেলাম আজকে বাজার করতে। আর আমার হাজব্যান্ড আমাকে সবসময় যখনই বেরোই আমরা দুজন একসাথে, আমাকে গলিগুলো চেনাবে। এই গলি দিয়ে গেলে ওইদিকে বেরোবে, এইদিকে গেলে ওই দিকের রাস্তাটা পাবে। এমন করেই আমাকে সবসময় রাস্তাঘাট চিনিয়ে থাকে। এটা ওর বরাবরেরই অভ্যেস। পৌঁছে গেলাম এবার বাজারে। তোমরা ভাববে এই গলি দিয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, এই গলি দিয়ে যাব। গলি দিয়ে গেলেই হোলসেল মার্কেটটা পাওয়া যাবে। সেখান থেকে হোলসেলে মানুষে মানে সবজি বাজারগুলো করে নিয়ে যায়। আমরা এখান থেকে একটু মানে কম দামে একটু মানে সবজি পাওয়া যায়। এখান থেকে সবজিগুলো নিয়ে নিয়ে বাজারে বাজারে বসে ওরা একটু বেশিই দাম নেয়। হোলসেল মার্কেট থেকে নিয়ে আসলে একটু কমে পাওয়া যায়। তার জন্য না, আমার হাজব্যান্ড একটু দেখে বাজার করতে ভালোবাসে, একটু চুজি খাওয়া দাওয়ার ব্যাপারে। একটু দেখে শুনে বাজার ভালো করে মানে করার ওর বরাবরেরই অভ্যেস। তারপর চলে গেলাম দুজনে মিলে। মানে যা যা চোখে লাগছিল, ভাল লাগছিল, মনে হচ্ছিল যে না এই সবজিটা খাওয়া যায়, তাহলে সেটাই আমরা নিয়ে নিলাম। আর তাও অনেক কিছু বাদ পড়েছে, সব কিছু তো আর বাজার থেকে নিয়ে আসা যায় না, তা না হলে তো তাহলে তো আবার গাড়ি নিয়ে যেতে হবে। আমরা তো আবার ২-৩টে ব্যাগই নিয়ে গেছি। সেই ব্যাগে যা মানে ধরে সেগুলোই ২-৪টে বাজার করে নিয়ে আসলাম। আর বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখাই। এদিকে আছে শিম, এইরকম মোটা মোটা শিম কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আমার তো খুবই ভালো লাগে। পাতলা পাতলা শিমগুলো আমার এত পছন্দ হয় না, এই শিমগুলো আমার খুব পছন্দ হয়। আর এদিকে আছে গাজর, এদিকে আছে পালং শাক, যেটা কিছু ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো হবে না শীতকালের খাবার দাবার। এটাতে আছে বাঁধাকপি, এগুলো আর খুলছি না, প্যাকেট ধরে ধরেই ফ্রিজে রেখে দেবো। এখানে আছে ফুলকপি আর ওল। আর এটাতে আছে মূলো আর শসা। আজ মূলো দিয়ে বড়া করব। আর এগুলো প্যাকেটেই থাক, প্যাকেট ধরে ধরে ফ্রিজে রেখে দেবো। ডালটা তো আমি আগেই করে নিয়েছিলাম, কয়েকটা শিম দিয়ে ডালটা আবার একটু সিদ্ধ বসালাম যাতে শিমগুলো খাওয়া যায়। তাই আর এদিকে মূলোটা ঝুড়ি ঝুড়ি করে কেটে চালের গুঁড়ো আর বেসন মিলিয়ে আমি এটাকে এবার বড়া করে নিচ্ছি। মূলোর বড়া অনেক দিন হয়েছে খাই না, অনেক দিন কি প্রায় ১ বছর ঘুরে আসলো। তা না হলে তো আর মূলো খাওয়া যায় না। আর মূলো তো পাওয়াই যায় বাজারে, কিন্তু এই লাল মূলোগুলো পাওয়া যায় না। সাদা মূলো থেকে লাল মূলোগুলো অনেক টেস্টি হয়। তাহলে আজকের মতন এইটুকুই, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।